আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। নমস্কার বন্ধুরা, আজকে দিদার হাতের রাধাবল্লভী খেয়ে দেখবে তোমরা সবাই। আমি আজকে রাধাবল্লভী তৈরি করছি, তার জন্য এখানে বিউলির ডাল বাটা আছে, ভিজিয়ে রেখেছিলাম রাত্রে, এখন বেটে নিয়েছি। এইখানে কাঁচা লঙ্কা খুব থেতো করে রেখেছি, এখানে আদা বাটা আছে, এইখানে রয়েছে হিং রেখেছি, আর এইখানে মৌরি গুঁড়ো করেছি আমি, ভাজা হালকা করে ভেজে সেটা গুঁড়ো করে নিয়েছি মৌরি গুঁড়ো। আর এতে আদা আর মৌরি গুঁড়ো না দিলে কিন্তু এর স্বাদ আসবে না। আর এখানে সামান্য একটু লঙ্কা গুঁড়ো নিয়েছি, আপনাদের স্বাদ মতো আপনারা সবাই দেবেন। আর এখানে আমি সাদা তেল বসিয়ে দিয়েছি, কড়াইতে সাদা তেল দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে এখন আমি দিয়ে দেব একটু হিং, দিয়ে দিচ্ছি অল্প, আমি অল্পই পুর করছি, বেশি খুব একটা করছি না। এখানে হিংটা দিয়ে দিলাম। হিং দেওয়ার পরে আমি এই কাঁচা লঙ্কা আর আদাটা একসাথেই করার কথা, আমার একটু আলাদা করে করা হয়েছে, আপনারা একসাথেই বেটে নিতে পারবেন, হালকা করে থেতো করে নিতে পারবেন। আর এইখানে আমি আদা দিয়ে দিচ্ছি, আদাটা একটু ভেজে আদা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি একটুখানি লঙ্কা গুঁড়ো আপনারা একটু করে দিতে পারেন, নাও দিতে পারেন। আর একটু মৌরি গুঁড়ো দিয়ে দিলাম। এইটা দিয়ে আমি এখন এটা কষে নিচ্ছি, সামান্য একটু কষে। এইবার আমি এই ডাল বাটা দিয়ে দিচ্ছি। খুব কম আছে করছি, একটু আঠা আঠা হয় বিউলিটা। একটু নুন দিয়ে দিচ্ছি, নুনটা দিয়ে দিলাম। এবার এটা কষে নেব ভালো করে কষে এটা তৈরি করব। একটু গলাটা একটু অসুবিধা হচ্ছে, আপনারা একটু অ্যাডজাস্ট করবেন। হাতেই তো করছি, সেই জন্য একটু কেঁপে যায়, একটু অন্যরকম হয়ে যায়। এটা হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে এটা নেড়ে নামিয়ে নিচ্ছি। রাধাবল্লভীর জন্য যে পুরটা তৈরি করেছি সেটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি আমার রাধাবল্লভী তৈরি করব। আর ময়দা তো দেখেছি, ময়াম টয়াম দিয়ে নুন দিয়ে মাখা আছে, সেটাও দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি এই যে কলার ডালের যে পুরটা তৈরি করেছিলাম তার থেকে এই যে গোল গোল করে পাকিয়ে নিয়েছি রাধাবল্লভী তৈরি করার জন্য এটা। আর এটা ঠান্ডা হওয়ার পরে এই গোল করে পাকিয়ে নিলাম। আর এদিকে আমি ময়দা তো মেখে নিয়েছি, দেখিয়েছি। সেই ময়দাটা আমি 15-20 মিনিট রেস্টে রেখে এই যে নিয়ে এসেছি। এটার আরেকবার ইয়ে করে দেবো। এইগুলো আমি একটু সরিয়ে দিই। এইটা
করে দিচ্ছি, করে মেখে নিচ্ছি। মেখে একটু বড় বড় লেচি করে নেব। লেচি করে ফিরে আসছি আমি। বন্ধুরা, এই যে আমি লেচি করে নিয়েছি। লেচি করে একটু ফ্ল্যাট করে, মানে একটু বাটির মতো করে নিয়েছি। আমি তো এক হাতে করি। আর এই গোলগুলো দিয়ে দিয়েছি। এইবার এইটা আমি চারদিক থেকে মুড়িয়ে এটা বন্ধ করে দেবো মুখটা। এই যে এরকম করে বন্ধ করে দিলাম। একটা হয়ে গেল, আর একটা হচ্ছে এইটা। এই পাশ থেকে টেনে নিচ্ছি। এক হাতে করা খুব কষ্ট করে করছি। বন্ধুরা, আপনারা পাশে থাকবেন, তাহলে তো এগিয়ে যেতে পারবো। এগুলোতে একটু অসুবিধেই হচ্ছে, এক হাতে তো অতটা ভালো ভিডিও আসে না, আর সেরকম লোকও পাচ্ছি না যে তুলে দেবে আমাকে। সব নিয়ে একসাথে মুড়িয়ে, যেরকম আমরা পুর ভরে করি সব কচুরি সেটা। এটার কলার ডালের, এটার পুরটার গন্ধটা তো আপনাদের দিতে পারছি না। খুব সুন্দর গন্ধটা বেরিয়েছে, কিন্তু দারুণ গন্ধ হয়েছে। এরকম করে আমি সবগুলো করে ফিরে আসছি। তারপরে আবার বেলবো, বেলে ভাজা হবে। সবগুলো করে আমি পুর ভরে রেখেছিলাম, তো দিয়েছিলাম, সেইটা এখন বেলে নিচ্ছি। এক হাতে একটু বড় করেই বেলতে হবে, সাইডগুলো যেন একটু পাতলা হয়। খুব পাতলা না, খুব মোটাও না, তাহলে আবার পুর বেরিয়ে আসবে। এই যে এরকম করে আমি বেলে সবকটা বেলে ফিরে আসছি। বন্ধুরা, আমার এই ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল, এখন আমি দেখতে পাচ্ছি। এটা আমি তুলে নিচ্ছি। এরকম এই তেলে দিয়ে, গরম তেলে দিয়ে দু পিঠ একটু লালচে করে ভেজে তুলে নিলাম। এইভাবেই আমি সবগুলো ভেজে ফিরে আসছি। আমি এই সব রাধাবল্লভীগুলো ভেজে তুলে নিলাম। এই যে ভেজে তুলে নিয়েছি। এটাও ভেজে তুলে নিলাম। এইভাবে আমি সবগুলো আমার ভাজা হয়ে গেল। এরপরে আমি পরিবেশন করব। আমি সার্ভ করে দিলাম। এই যে বেশ ফুলে ফুলে উঠেছে। এটা আলুর দম দিয়ে সার্ভ করছি। আপনারা তো করেননি, আমি আজকে করলাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কীরকম লাগলো জানাবেন। পাশে থাকবেন, এগিয়ে যেতে সাহায্য করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।